Hi everyone, কি অবস্থা সবার? Hope you all are doing fine right now. এটা আমার ফার্স্ট ডে ব্লগ ইন কলকাতা। সারাদিন রেস্ট নিয়ে আমি সন্ধ্যার একটু আগ মুহূর্তে বের হয়েছিলাম। অনেক ক্রাইসিসের পরে কলকাতায় গিয়েছিলাম। আপনারা সবাই জানেন কি সিচুয়েশন পার করছি, সো এটা নিয়ে আর কিছু নাই বলি। অনেক হ্যাসেলের পরে এসেছি কলকাতা অ্যান্ড আমার অলরেডি 2বার টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার অ্যান্ড থার্ড টাইম ফাইনালি আমি আসতে পেরেছি। সে এক লম্বা কাহিনী। যাই হোক, ফার্স্ট ডেতে কিছুই করিনি, সারাদিন রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এই তো বের হয়েছিলাম নিউ মার্কেট এরিয়াতে। তখন এখানে আমি একটা ম্যাঙ্গো কুলফি দেখতে পেয়েছিলাম। এটা আমার কাছে নিউ মনে হয়েছিল, কারণ এটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। আর প্রসেসিংটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি ভাবলাম যে না, এটা ট্রাই করতে হবে। তো ওই সময় ওইখানে অনেক মানুষের ভিড় ছিল। আর সিজন ওয়াইজ নাকি এই কুলফিটা ওনারা সেল করে থাকে। অ্যান্ড এটাকে যদি রেটিং দিতে হয়, এটার রেটিং আমি বলবো 10 out of 10, কজ এটা খুবই টেস্টি ছিল। অ্যান্ড কলকাতায় এই সময়টাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে রেগুলার বৃষ্টি তো হচ্ছে, প্লাস অনেক গরমও ছিল। তো এটা ট্রাই করে চলে গেলাম হচ্ছে শ্রীলেদারে। বাট শ্রীলেদার জাস্ট একটু ভিজিট করতে গিয়েছিলাম, কারণ অনেকদিন পরে এসেছি এখানে। আমি তো বলতেই ভুলে গিয়েছি আমি কোথায় উঠেছিলাম। আমি উঠেছিলাম হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে সিদরা গেস্ট হাউসে। এটা মেবি আপনারা কম বেশি সবাই চিনেন, খুবই পপুলার একটা হোটেল। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য রেস্ট নিয়ে আমরা রাতে আবার বের হলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য রোড ঘাট একদম ভেজা ছিল। তো আমরা গিয়েছিলাম রাতে ডিনার করতে হচ্ছে আর্সেনালে। যারা রেগুলার ওয়াইসে বা কলকাতায় বা ইন্ডিয়াতে ভিজিট করেন তারা অবশ্যই এই আর্সেনাল সম্পর্কে অবগত। খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। আমার কাছে মনে হয় বিরিয়ানি অ্যান্ড কাবাবের জন্য বেস্ট প্লেস। সো যারা যাবেন মাস্ট বি একদিন হলেও আর্সেনালে খাবেন। এই রায়তা অ্যান্ড এই স্যালাডটা ওনারা স্পেশালি সার্ভ করে থাকে। আমাকে দেখতেই পাচ্ছেন যে আমাকে দেখতে কতটা ক্লান্ত লাগছে, অ্যান্ড আমাকে একদম জোর করে নিয়ে আসা হয়েছে, কারণ আমি তখনও অনেক বেশি ঘুমাতে চাচ্ছিলাম। আমাকে উইয়ার্ড লাগছে। আমার কুটুসটা আমার সাথে দুষ্টু করছিল, আমাকে একদম ঘুম থেকে তুলে নিয়ে আসছে, যার জন্য আমার চুল ঠিক করারও সময় পাইনি। আমাকে দেখতে খুবই পচা লাগছে। So please ignore my face and hair. But আসলে আমার ওই দিন খুবই খারাপ লাগছিল। আমার বেরই হতে ইচ্ছে হচ্ছিল না, তারপরে আমাকে জোর করে নিয়ে বের হয়েছিল। ফার্স্টেই আমি ওনাদের স্যালাডটা নিলাম, এটা অনেক মজা। অ্যান্ড আমরা এর মধ্যে কাবাবটা ট্রাই করেছিলাম, এটা খুবই মজা ছিল। তো এটার ভিডিও আমি নেইনি, আসলে এই দিন ভিডিওই নেইনি বলা চলে। এখানে আমি খুবই অল্প কিছু ভিডিওস নিয়েছিলাম, তো এটাই আমি জাস্ট হচ্ছে শেয়ার করলাম। এই বিরিয়ানিটা খুবই মজা। আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি সেম বিরিয়ানিটা ট্রাই করেছি, খুবই টেস্টি। এখন আমার এই ভিডিও দেখে আমার এগেন আবার খেতে ইচ্ছা হচ্ছে। দেখেন আমার সাইডে কিন্তু খুব সুন্দর একটা হার্ড রাখা আছে, সুন্দর না? এখন মনে হচ্ছে আবার খেতে চলে যাই। যারা আর্সেনাল ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে যাই। ট্রাম লাইন ধরে হাঁটছিলাম, অনেকক্ষণ হেঁটেছি ওই দিন রাতে। আমরা ভালো লাগছিল ওই সময়, কারণ রোড একদম ভেজা অবস্থায় ছিল, হালকা বৃষ্টিও হচ্ছিল। একদম টোটালি কন্টিনিউয়াসলি প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখানে, একদম সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি। বের হয়ে কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না। তার মধ্যে আবার খুবই গরম, বাইরে বের হলে খুবই প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু পাশাপাশি গরমও আছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে নিউ মার্কেট এরিয়া একদমই ফাঁকা ছিল, এরকম ফাঁকা কোনো সময় থাকে না। এইবার যেমনটা দেখলাম, হাঁটতে রুমে চলে আসলাম। নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করব। সো আজকে এই পর্যন্তই, বাই বাই।